আচ্ছা, এখন আমরা সার্ভোর কোড দেখি। তো সার্ভোর বেসিক কোডটা হচ্ছে এরকম, যদি সার্ভোকে হচ্ছে তুমি 1 সেকেন্ডের পালস উইড দাও ও -90 ডিগ্রি রোটেট করবে, যদি 2 সেকেন্ডের পালস উইড দাও ও +90 ডিগ্রি রোটেট করবে, আর যদি 1.5 সেকেন্ডের দাও কি বলে পালস উইড দাও, তাহলে হচ্ছে 0 ডিগ্রি রোটেট করবে, অর্থাৎ কোনো রোটেশন সে দেখাবে না। তার মানে আমি যদি হচ্ছে 1 সেকেন্ডের একটা পালস উইড দিই, যে এরকম পালস উইড হচ্ছে 1 সেকেন্ডের, বাকি সময় নাই, সো তখন সার্ভো কী করবে, 90 ডিগ্রি করে পজিটিভ ক্লকওয়াইজ রোটেট করবে। আর যদি হচ্ছে আমি ওই সরি নেগেটিভ মানে কাউন্টার ক্লকওয়াইজ রোটেট করবে, -90 ডিগ্রি করে রোটেট করবে। আর যদি আমি ওকে 2 সেকেন্ডের দিই, এরকম পালস দিই, তাহলে ও হচ্ছে ক্লকওয়াইজ অর্থাৎ 90 ডিগ্রি করে রোটেট করবে। আর যদি আমি ওকে 1.5 সেকেন্ডের পালস উইড দিই, তাহলে ও হচ্ছে ডিরেকশন চেঞ্জ করবে না, 0 ডিগ্রি রোটেশন দেখাবে। ঠিক আছে, সো এই হচ্ছে সার্ভোর মেইন টার্গেট। তো এখন দেখো এটা আমি কীভাবে করতেছি। সবার আগে হচ্ছে যে সিস্টিকের জন্য হচ্ছে একটা ডিলে হিসাব করা লাগবে। সো সিস্টিক লোড করা লাগবে। সিস্টিক লোডটা কত দিতেছি, 1600। কেন 1600 দিচ্ছি সেটা একটা কোশ্চেন। তারপরে হচ্ছে সিস্টিকের ভ্যালু কত, সিস্টিকের কন্ট্রোল কত, সো এই সব জিনিস হচ্ছে এখানে সেট করতে হইতেছে। এখন এটার ব্যাখ্যাটা মানে ধাপে ধাপে বলে যেতেছি, তাহলে হচ্ছে মানে কেন হইতেছে, এটার কাউন্ট কত, এটার কাউন্ট কত, এটা সব কিছু বুঝতে পারবা। ওকে, সো এখন দেখি সে মানে কোন পার্টটা কি কাজ করে। তো সবার আগে সিস্টিককে এনেবল করতে হবে। তো সিস্টিক লোড এটা হচ্ছে 16,000 - 1। দেখো আমরা 16 মেগাহার্জের ক্লক সাধারণত ইউজ করি সিক্সটিকের ক্লক হচ্ছে নিজে 16 মেগাহার্জ। সো 16 মেগাহার্জের ক্লক যদি হচ্ছে আমি ইউজ করি, সেটাকে 16,000 দিয়ে ভাগ দিলে 1000 হার্স হয়ে যাবে। ঠিক আছে, 16 মেগাহার্স সেটাকে 16,000 দিয়ে ভাগ দিচ্ছি, তাহলে আর 1000 থাকতেছে, তাহলে এটা 1000 হার্স হয়ে গেছে। 1000 হার্স মানে কি 1 মিলি সেকেন্ড। তার মানে একটা টিক মানে 1 মিলি সেকেন্ড টাইম ইলাপসড হবে। এর জন্য লোডের ভ্যালুটাকে 16,000 ধরা হইতেছে। ঠিক আছে, অর্থাৎ সিস্টিকের এই যেমন এআরআর এর ভ্যালু 0 থেকে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত যাইতো, সিস্টিকের লোডের ভ্যালু 0 থেকে একটা সার্টেন ভ্যালু পর্যন্ত যায়। সো ওই ভ্যালুটাকে আমরা হচ্ছে লোড হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু, সেটাকে হচ্ছে 16,000 ধরছি। তাহলে কি হচ্ছে, 60 ক্লককে হচ্ছে 16,000 দিয়ে ভাগ দিছে, 16,000 দিয়ে ভাগ দিয়ে 1000 হার্জ হয়ে গেছে। তার মানে এক টিক মানে 1 মিলি সেকেন্ড। সো বেসিক্যালি তোমাকে যত মিলি সেকেন্ডের হিসাব দরকার হবে, সেটা হইতেছে এখানে তুমি লোডের ভ্যালু সেট করে দিয়ে দিতে পারবা। দেন হচ্ছে দেখো ভ্যালু, ভ্যালু কীভাবে কারেন্ট ভ্যালু ধরে নিছি 0, অর্থাৎ কারেন্ট ভ্যালুকে ক্লিয়ার করে নিছি। কারেন্ট ভ্যালু তাহলে 0 থেকে এই 16,000 পর্যন্ত উঠবে। দেন সিস্টিক কন্ট্রোল 5, সিস্টিক কন্ট্রোল 5 মানে কি, 5 বাইনারিতে হচ্ছে 101, 5 মানে বাইনারিতে 101। তো আজকে যেমন ল্যাবশিটে ছিল, যেমন আমি ল্যাবশিটটা যদি দেখাই, ল্যাবশিটটা হচ্ছে হয়ে গেল, সিস্টিকেরটা কি এটাতে ছিল নাকি 4-এ ছিল, ভুলে গেছি, মনে হয় এক্সপেরিমেন্ট 4-এ ছিল। হ্যাঁ, সিস্টিক এক্সপেরিমেন্ট 4-এ ছিল। সো ল্যাবশিটে যদি আমি দেখাই, হ্যাঁ রেজিস্টার এটা তো নাই, এই যে দেখো সিস্টিকের এখানে তোমার হচ্ছে সিস্টিক কন্ট্রোলের কতগুলা ভ্যালু ছিল, যেমন ক্লক সোর্স, টিকিন্ট, এনেবল, কাউন্ট ফ্ল্যাগ। সো আমাদের কোডে হচ্ছে শুধুমাত্র এনেবল, টিকিন্ট আর ক্লক সোর্স এই জিনিসগুলো হচ্ছে ইউজ করা হইতেছে। তাহলে দেখো এনেবল হচ্ছে তোমার থাকে প্রথমে এমএসবি, দেন হচ্ছে টিকিন্ট, এটা হচ্ছে টিকিন্ট, এটা থাকে হচ্ছে সেকেন্ড পজিশনে, দেন এলএসবি হচ্ছে ক্লক সোর্স। সো তোমার কাউন্টারকে এনেবল করতে হবে, কাউন্টারকে এনেবল করার জন্য কত করতে হবে, 1 করতে হবে। তারপরে হচ্ছে ইন্টারাপ্ট চাই না, কারণ আমার এখানে জাস্ট সার্ভো ঘুরাইতে হবে, ইন্টারাপ্ট করার কিছু নাই। সো ইন্টারাপ্টকে ডিসেবল করতে হবে, তার মানে মাঝের বিটটাকে করতে হবে 0। দেন ক্লক সোর্স, ক্লক সোর্সকে করতে হবে তোমার হচ্ছে সেলফ ক্লক, সেলফ ক্লক কততে থাকে, সেলফ ক্লক থাকে হচ্ছে 1-এ। এই যে দেখো এখানে বলতেছে যে ক্লক সোর্স 0 দিলে এক্সটার্নাল ক্লক, আর হচ্ছে 1 দিলে হচ্ছে প্রসেসর ক্লক। সো আমরা চাইতেছি প্রসেসর ক্লকের কাজ করব, সো প্রসেসর ক্লক হচ্ছে 1 দিতে হবে। তাহলে আমার এই 101 লাগবে, 1 হচ্ছে এনেবেলে যাবে, 0 হচ্ছে ইন্টারাপ্ট ডিসেবল অর্থাৎ টিকিন্টে যাবে, আর বাকি 1 হচ্ছে ক্লকে যাবে। তাহলে এটা বাইনারি কত, বাইনারি 101 মানে কত 5, সেখানে কন্ট্রোল হচ্ছে 5 দিলেই হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেন হচ্ছে আমি কি করতেছি, আমি একটা ফর লুপ লিখতেছি, সেই ফর লুপটা মিলি সেকেন্ডের জন্য কাজ করবে। কত মিলি সেকেন্ড ভ্যালু এখানে পাঠানো হচ্ছে, ধরো আমার যদি 10 মিলি সেকেন্ড পাঠাই, তাহলে হচ্ছে 10টা ইটারেশন কন্ট্রোল করবে। যদি আমি 30 মিলি সেকেন্ড পাঠাই, এখানে 30টা ইটারেশন কন্ট্রোল করবে। তার মানে একটা ইটারেশন ও হচ্ছে 1 সেকেন্ড নিচ্ছে। ঠিক আছে, অর্থাৎ একটা ইটারেশন সে 1 সেকেন্ডের জন্য রান করবে, বাকি সময় সে রান করবে না। তার মানে এখানে যদি আমি 1200 ইটারেশন মানে 1200 মিলি সেকেন্ড পাঠাই, তাহলে 1200টা ইটারেশন হবে, অ্যান্ড প্রত্যেকটা 1 সেকেন্ড করে রান করবে। অ্যান্ড এটাই হচ্ছে ওটার কোড। এটা সাধারণত চেঞ্জ করা লাগে না, যে ওয়াইল সিস্টিক কন্ট্রোল
অ্যান্ড লেস অর ইকুয়াল টু 0x100, এই পার্টটা হচ্ছে ফিক্সড, এটা চেঞ্জ করা লাগবে না। দেন হচ্ছে সিস্টিক কন্ট্রোলকে যখন এই ফর লুপ শেষ হয়ে যাবে তখন সিস্টিক কন্ট্রোলকে 0 করে দিতে হবে, অর্থাৎ টাইম ইলাস্ট হয়ে গেলে টাইমার ক্লিয়ার করে দিতে হবে, টাইমার কিন্তু ক্লিয়ারড হয়ে যাবে। দেন হচ্ছে আমাকে টাইমার 50 হার্টসকে ইনিশিয়ালাইজ করতে হবে। টাইমার 5 কোনটা আসলে? টাইমার 5 হচ্ছে আমি যে যেই পিনটা নিয়ে কাজ করব। সো আমি অ্যাকচুয়ালি এখানে মনে হয় হইতেছে PA0 পিনটা নিয়ে কাজ করা হইতেছে। সো PA0 পিন নিয়ে কাজ করা হয়, PA0 পিন। সো PA0 পিনের জন্য হচ্ছে টাইমার 5 কাজ করে। সো টাইমার 5 কে সবার আগে এনেবল করব, তারপর ওই পোর্টটাকে ক্লকটাকে এনেবল করব, দেন টাইমার 5 কে এনেবল করব। দেন মোড হিসেবে কি করব? মোড হিসেবে দিব হচ্ছে তোমার মোড দিতে হবে, ওই যে অল্টারনেট ফাংশন মোড। সো এটা হচ্ছে অল্টারনেট ফাংশন মোড। দেন অল্টারনেট ফাংশন মোডের কোন মোডে চাই সেটা যেতে হবে, সবার আগে ক্লিয়ার করতে হবে। দেন টাইমার 5 থাকে ওই যে 2 নম্বরে ওই অনুযায়ী ডকুমেন্টেশন অনুযায়ী সেটা সেট করলাম। দেন প্রিস্কেলার আর এআরআর এটা হচ্ছে 16,000 দিছি। 16,000-এর হিসাবে আমার হচ্ছে ওই এফ টাইমার বের করতে, এফ টাইমার হচ্ছে 1,000-এর জন্য হইতে এআরআর এর ভ্যালু কত সেটা ক্যালকুলেট করতেছি। সো বেসিক্যালি হচ্ছে আমার প্রিস্কেলার ধরছি হইতেছে তোমার 16,000, যাতে হচ্ছে 1,000 হার্স পাই। দেন এই 1,000 হার্স পাওয়ার জন্য হচ্ছে এফ সিস্টেমকে 1 + পিএসসি আর হচ্ছে 1 + হচ্ছে এআরআর, এটা করার জন্য কত লাগে সেই অনুযায়ী আমি হচ্ছে এআরআরটাকে ক্যালকুলেট করছি। সো এআরআর ক্যালকুলেটেড হয়ে গেল, তার মানে এআরআর এর ক্যালকুলেশন ডান হওয়ার পর আমি এখন কি করতে পারি, আমি হচ্ছে এবার ওই যে টাইমারগুলোকে এনেবল করবো, এটা মুখস্থ। দেন সিসিআরকে তুমি এনেবল করতেও পারো, নাও এনেবল করতে পারো, আসলে এখানে সিসিআর এর কোনো দরকার নেই, এটা কমেন্ট আউট করলেও সমস্যা নেই। ওকে, দেন হচ্ছে আমি একটা সার্ভো সেট পালস কি করবে, যদি আমার মাইক্রো সেকেন্ডটা, অর্থাৎ আমি যেই সেকেন্ডটা কল করতেছি সেই সেকেন্ডটা যদি লেস দেন 1000 হয় তাহলে ওটাকে 1000 সেট করে দিবে, যদি গ্রেটার দেন 2000 হয় তাহলে ও 2000 সেট করে দিবে, অর্থাৎ কোনো মানে 1000-এর লেস অথবা 2000-এর গ্রেটার কোনো ভ্যালু হবে না, এগুলোকে সে অ্যাসাইন করে দিবে। ঠিক আছে, সো এরপরে আমার কি হইতেছে, এরপরে হচ্ছে সার্ভো সেট অ্যাঙ্গেল। ঠিক আছে, আচ্ছা, তো সার্ভো সেট অ্যাঙ্গেল কি হচ্ছে? সার্ভো সেট অ্যাঙ্গেল হচ্ছে দেখো সুইচ অ্যাঙ্গেল। এখন আমি যদি অ্যাঙ্গেল চাই -90, -90-র জন্য সার্ভো সেট পালস হচ্ছে 1 সেকেন্ড, তাহলে যে 1000। কেস 0 সার্ভো সেট পালস হচ্ছে কত সেকেন্ড? 1.5 সেকেন্ড, তাহলে যে এত। কেস 90 সার্ভো সেট পালস হচ্ছে 2000। আচ্ছা, এখানে একটা জিনিস চেঞ্জ করা হয়েছে, অ্যাকচুয়ালি এখানে আর মিলি সেকেন্ড নাই, এখানে যেমন আমি মিলি সেকেন্ডে ক্লকটা হিসাব করছিলাম, ক্লকটা এখানে আর মিলি সেকেন্ডে নাই, আসলে এআরআর যখন হিসাব করছি এআরআর এটাকে মাইক্রো সেকেন্ডে নিয়ে গেছে। তার মানে আসলে এখানে আমি কত হিসাব করছি, এফ টাইমার যেটা, এফ টাইমার হবে এফ6 ডিভাইডেড বাই 1 + প্রি স্কেলার। কারণ দেখো প্রি স্কেলার দিয়ে আমার কিন্তু এটা হচ্ছে 1000 মিলি সেকেন্ড, 1 মিলি সেকেন্ড হয়ে গেছিলো। ঠিক আছে, প্রি স্কেলার দিয়ে কিন্তু আমার 1 মিলি সেকেন্ড হয়ে গেছে। আমি 16 মেগাহার্টসকে 16,000 দিয়ে যখন ভাগ দিছি তখন প্রি স্কেলারের কারণে সেটা কিন্তু 1 মিলি সেকেন্ড হয়ে গেছে। এখন আমি চাইতেছি এটাকে 1 মাইক্রো সেকেন্ডে নামাইতে, তাহলে হচ্ছে ওই যে এফ সিস্টেম ওটাকে 1 মাইক্রো সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ডের জন্য যত হার্স সেটা হিসাব করে এফ টাইমারে বসাবা। দেন হচ্ছে 1 + পিএসসি, দেন হচ্ছে 1 + এআরআর, এটা করলে হচ্ছে এআরআর এর ভ্যালু পাবা, সেই এআরআর এর ভ্যালু আসে 20,000। সো ওই হিসেবে 20,000 আসছে। ঠিক আছে, সো তার মানে আমার এখন এটা কি হইতেছে, এখন আমার ক্লকটা অপারেট করতেছে মাইক্রো সেকেন্ডে, তার মানে এই যে মাইক্রো সেকেন্ড। সো লেস দেন 1000 হলে সেটাকে 1000-এ সেট করবো, গ্রেটার দেন 2000 হলে 2000 অ্যাসাইন করবো। তার মানে কি, সার্ভো 1 মিলি সেকেন্ডের যদি পালস পায়, 1 মিলি সেকেন্ডের পালস পেলে -90 ডিগ্রি যাবে। যদি সার্ভো 2 মিলি সেকেন্ডের পালস পায় তাহলে 90 ডিগ্রি যাবে। আর যদি সার্ভো 1.5 মিলি সেকেন্ডের পালস পায় তাহলে নো রোটেট। দেন দেখো আমি সার্ভোকে কল করতেছি, সার্ভো কল করে কি করতেছি, সার্ভো সেট অ্যাঙ্গেল -90। তো -90 কল করার সাথে সাথে কি হইতেছে, এখানে আসতেছে, এখানে এসে -90, দেন সার্ভো সেট পালস কি করতেছে দেখো, সার্ভো সেট পালস হচ্ছে এখানে এসে এই 1000-এ অ্যাসাইন্ড হচ্ছে। দেন 1000 অ্যাসাইন হওয়ার পর এটা হচ্ছে টাইমার 5 CCR1 US, এটাতে কল করতেছে, এটা কল করা না করা ম্যাটার করে না, বাট এই সিস্টিক হচ্ছে এখানে কি হিসাব করতেছে, টাইম হিসাব করতেছে। সো 1 মিলি সেকেন্ড টাইমটাও হিসাব করে দিচ্ছে। সো 1 মিলি সেকেন্ডের ভিতরে এটা কতবার রান হবে সেটা হচ্ছে ওই সিস্টিকের হিসাবে থাকতেছে। তাহলে আমি যদি ওভারঅল কোডটা আরেকবার বলি, ওভারঅল কোডটা হচ্ছে সবার আগে সিস্টিক দিয়ে এমন একটা ক্লক বানাবো যেটা 1 মিলি সেকেন্ডের জন্য কাজ করে। দেন ভ্যালুটাকে ক্লিয়ার করে দিব, দেন কন্ট্রোলকে 5 দিব। কেন? কারণ কাউন্টারকে এনেবল করতে হবে 1 দিয়ে, ইন্টারাপ্টকে ডিসেবল করতে হবে 0 দিয়ে, অর্থাৎ টিকিনকে ডিসেবল করতে হবে, আর ক্লক সোর্সকে 1 করতে হবে, সেটা 5 দিয়ে, তাহলে 5 হচ্ছে 101। দেন হচ্ছে একটা ফর লুপ লিখবো যেটা হচ্ছে টাইম কাউন্ট করবে। সো আমি যত মিলি সেকেন্ড পাঠাবো হচ্ছে এখানে তত মিলি সেকেন্ড দেখাবে।
দেন হচ্ছে আমি কি করব, টাইমার 5কে ইনিশিয়ালাইজ করব, টাইমার 5কে ওই যে অল্টারনেট ফাংশন মোডে ইনিশিয়ালাইজ করলাম, দেন পিএসসি করলাম, এআরআর এমনভাবে সেট করলাম যাতে আমার কাউন্টারটা মানে টাইমটা 1 মাইক্রোসেকেন্ডে নেমে আসে। সো এখন 1 মাইক্রোসেকেন্ড যদি হয়ে যায়, সেটা হইতেছে আমার এখানে ক্যালকুলেট হচ্ছে যে 1 মিলি সেকেন্ডে 1 মাইক্রোসেকেন্ড কয়টা আছে সেটা হচ্ছে ও বের করতে পারবে, অ্যান্ড ওই অনুযায়ী এই কাজটা হবে। সো যখনই হইতেছে আমি পালস পাঠাবো 1000 মানে 1000 মাইক্রোসেকেন্ড, তার মানে 1 মিলি সেকেন্ড, তখন হচ্ছে এখানে এসে এটা সেট হয়ে যাবে, অ্যান্ড সার্ভো সেট অ্যাঙ্গেল অনুযায়ী ওই কোডটা এক্সিকিউট হবে, অর্থাৎ সার্ভো 90 ডিগ্রি রোটেট করবে। সো ওই কোডটা এখানে সার্ভো সেট অ্যাঙ্গেল -90 কল করলে এটাতে যাবে, সেট পালস, পালস এততে যাবে, দেন ওই পালসটা হচ্ছে সিসিআরে যাবে, ওই যে পালস উইথ মডিউলেশন যেটা হচ্ছে সিসিআরে আমার পাঠানোর কথা, পালস উইথ মডিউলেশন এটা হচ্ছে আমার সিসিআরে পাঠানোর কথা। আচ্ছা, এখানে যেটা বলছিলাম, এখানে হচ্ছে যে বলছিলাম যে সিসিআর দিলেও হবে না দিলেও হবে, বাট সিসিআরটা রাখা দাও। সিসিআরটা কেন রাখতেছি, 1500 দিয়ে রাখার মানে হচ্ছে সিসিআর 1500 দেওয়ার মানে হচ্ছে ওই 1.5 মিলি সেকেন্ড, তার মানে সার্ভো রোটেট করবে না, ইনিশিয়ালি সার্ভো স্টেবল থাকবে, সার্ভো কখনোই রোটেট করবে না, ঠিক আছে। সো সার্ভো অনলি রোটেট করবে যখন হইতেছে আমি 1000 অথবা 2000 দিব। সো 1000 দিলে কি হইতেছে, আমার হচ্ছে সিসিআর এর ভ্যালু ভিতরে যখন ভ্যালু আপডেট হচ্ছে একটা পালস পাচ্ছে, সিসিআর এর ভিতরে যখন হচ্ছে 1000 যাচ্ছে, তাহলে 1 মিলি সেকেন্ডের একটা পালস পাচ্ছে, 1 মিলি সেকেন্ডের একটা পালস পাইলে সে হচ্ছে ওই অনুযায়ী 90 ডিগ্রি -90 ডিগ্রি রোটেট করতেছে, আবার 2000 পাইলে ওইটার জন্য রোটেট দেখাচ্ছে। সো এইভাবে হইতেছে এই কোডটা কাজ করে, ঠিক আছে।